আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমরা দেখাবো যে আপনারা যে রিলস ভিডিও এডিট করেন, সো এডিটটা কীভাবে করবেন। সো আমি আজকে দেখাবো যে রিলস ভিডিও ডুয়েট ভিডিও কীভাবে আপনাকে এডিট করতে হবে, সেই প্রসেসটাই কিন্তু এখন দেখাবো। ওইভাবে যদি আপনি ভিডিও এডিট করে আপলোড করেন আপনার পেজে বা ইউটিউবে, সো কখনো কিন্তু আপনার কপিরাইট ইস্যু আসবে না। সো আমি ফার্স্টে যে কাজটা করব, আমি এখান থেকে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনারা মূলত এডিটটা করবেন। ওকে, সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে আসলাম, এখন এখানে দেখেন নিউ প্রজেক্ট লেখা আছে। সো নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমার কয়েকটা ভিডিও ডাউনলোড করা আছে। সো আমি মনে করেন যে এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড করলাম। ওকে, সো এই ভিডিওটা দিয়ে আমি ডুয়েট ভিডিও তৈরি করব। ওকে, সো তারপরে অ্যাডে ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে, যেহেতু রিলস ভিডিও ডুয়েট বানাবো, সো আমাদের এখন একটু ডাইন পাশে যেতে হবে। আমাদের এখান থেকে অ্যাসপেক্ট রেশিও যে অপশনটা আছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এই যে অ্যাসপেক্ট রেশিও, আমরা এখানে একটা ক্লিক করলাম। তারপরে 9:16 এটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, ফাইন। এখন যে কাজটা করতে হবে, আমরা ওই ভিডিওর উপর একটা ক্লিক করলাম, তারপর একটু ডাইন পাশে যাব, এখান থেকে ভলিউমটা একবারে কমায় দিব। ভলিউমটা কমায় দিলাম। তারপর একটা কাজ করতে হবে, এখান থেকে আমরা একটু নিচে যাব, ডাইন পাশে যাব, ট্রান্সফর্ম একটা অপশন আছে, কোথায় দেখেন, এই যে ট্রান্সফর্ম পেয়ে গেলাম। এখন আমরা রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পরে আমরা একটু ছোটো করে দেব, কারণ যেহেতু আমাদের একটা ভিডিও দিতে হবে। ওকে, আমি এটুকু দিলাম। তারপরে আমরা একটু নিচে বসায় দিলাম। তারপরে আমরা আরেকটু ছোটো করব, উপর থেকে নিচে আমি একটু ওকে ওকে করে দিলাম। তারপরে এটা আমরা নিচে বসায় দেব। এখন যে কাজটা করতে হবে, আমরা একটু ব্যাকে যাব, ওভারলে কোথায় আছে, এই যে ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলে এখানে ক্লিক করতে হবে, আমাদের একটা ভিডিও এখানে নিয়ে আসবো। তারপর অ্যাডে ক্লিক করতে হবে। সো এখন আমরা এই ভিডিওটা উপরে বসায় দিব, হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, আপনারা কিন্তু আগেই ভয়েস দিয়ে নেবেন। সো এটার মধ্যে অন্য একটা ভয়েস আছে আমার এই ভিডিওর ভলিউমটা আমি কমাই দিয়ে আমি এখন একটা ভয়েস দিব। হ্যাঁ, সো ভয়েসটা কীভাবে দিবেন, এখন দেখেন দুইটা ভিডিও কতটুকু রাখবেন। আমি মনে করেন যে 5 সেকেন্ড রাখলাম, না একটু বেশি রাখি, 8 সেকেন্ড রাখলাম। তো উপরে ভিডিওতে ক্লিক করলাম, স্প্লিট একটা ক্লিক করব। এখন কি করব, ওই ভিডিওটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করতে হবে। তারপর এন্ডিং আছে, এটা হচ্ছে আপনার এই ক্যাপকাটের লোগো, এটা আমাদের ডিলিট করতে হবে। এখন আমার ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে, স্প্লিটে ক্লিক করলাম, তারপরে ডিলেটে ক্লিক করতে হবে। তাহলে এখন 8 সেকেন্ড আছে। এখন আমরা যে কাজটা করবো, বেঁকে যাওয়ার পরে এখানে দেখেন অডিও লেখা আছে, অডিও লেখার পরে রেকর্ড। এখন আমরা একটা ভয়েস দিব। গড, দেখেন কত সুন্দর ভিডিও। যাই হোক, এখন কথা হচ্ছে আমার এখন কিন্তু ভয়েসটা হবে না, কারণ আমি যেহেতু ভয়েসটা রেকর্ড করতেছি, এই জন্য কিন্তু এখন ভয়েসটা হবে না। সো একসাথে দুইটা ভয়েস তো হবে না। সো আপনারা কি করবেন, ভয়েসটা কিন্তু দেয়া নেবেন। দেয়া নেওয়ার পরে আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনার শুধু এটা পরে যে এক্সপোর্টে ক্লিক করে এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার পরেই কিন্তু আপনার এই ভিডিওটা কি হয়ে যাবে, আপনি ইউটিউবে অথবা ফেসবুক পেজে রিলস ভিডিও হিসেবে আপনি আপলোড করতে পারবেন, কোনো রকম ইস্যু আসবে না। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।